सर मौलवीबाजार 3000 किलोमीटर हो जाए ना दो या 5 किलोमीटर ज्यादा ফোনের কথা বল এনে শুনে বিধানসভাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিলাম এবং ফটিকরায় থেকে নির্বাচিত রাজ্য সরকারের মিনিস্টার সুধাংশু দাসও আমার বক্তব্য সমর্থন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। যাই হোক, অ্যাসেম্বলিতে এই বিষয় রেজ করার পরে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া থেকে সমস্ত সংবাদে পরিবেশিত হয়েছে এবং প্রথমে বলি যে মুখ্যমন্ত্রী তড়িৎ গতিতে এটা উনি ব্যবস্থা নিচ্ছেন, তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সহ পদস্থ অফিসাররা আমাদের গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়ে বর্ডার পরিদর্শন করলেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিটেলস রিপোর্ট পেশ করেছে এবং মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় অবগত করেছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য হলো এটা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা দরকার। যে বাঁধটা আছে এটা মেরামত করা দরকার। অনেক দিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে। গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে, পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে। শুধু গোবিন্দপুর না, কালীঘাট থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলোতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি। আমরা বহু দাবি করেছি, কিন্তু এখন বর্তমানের কথা হচ্ছে যে আমাদের অংশের বাঁধগুলা মেরামত করা যুদ্ধকালীন ভিত্তিতে এই বর্ষা আসার আগে এবং সরকারকে এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এটা এগিয়ে যেতে হবে। এবং বাংলাদেশে বিষয়ে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিয়েছেন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয়ও কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে বা স্বরাষ্ট্র মিনিস্টারকে দিয়েছে। তো আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই বাঁধগুলা নির্মাণ করবেন বা মেরামত করবেন। যদি না করা হয় বাংলাদেশে যে উচ্চতায় বাঁধটা নির্মাণ হচ্ছে এটা আমাদের এই বিস্তীর্ণ এরিয়ায় জলমগ্ন হয়ে যাবে। যে বাঁধগুলো আছে গত বছরে যে বর্ষার সময় মাত্র 1 ফুট বাকি ছিল, 1 ফুট যদি জলটা বাড়তো তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা। তা আমরা